চারপাশে ঘন কুয়াশা, দূরে শিয়ালের ডাক ভেসে আসে। বাংলার বীরভূম জেলার এক প্রত্যন্ত গ্রামে আছে এক নির্জন রাস্তা। লোকজন বলে রাতের পর এই রাস্তা দিয়ে গেলে আর ফেরা যায় না। বহুবার দুর্ঘটনা ঘটেছে এখানে, আর প্রত্যেক ঘটনায় যেন লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর রহস্য। তিন বন্ধু রাহুল, অমিত আর সুদীপ্ত গ্রামের মেলা থেকে ফিরছে। রাত তখন 12টার পর। রাহুল হেসে বলল, আরে এত রাতে ফিরতে হবে ভাবিনি। অমিত ঘড়ি দেখে বলল, ভাই এই রাস্তা নিয়ে কত কিছু শুনেছি, বলেছিল না রাতে গেলে নাকি ভূত দেখা দেয়। সুদীপ্ত চ্যালেঞ্জ করে বলল, ভূত টুত কিছু নেই, এগুলো গায়ের কুসংস্কার। চল দেখি আজ সত্যিই কিছু হয় কিনা। আমার বাইকের ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, বারবার চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। রাহুল, উদ্বিগ্ন, ব্যাটারি তো একদম ঠিক ছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? অমিত কান খাড়া করে, শোন, কার যেন কান্নার আওয়াজ আসছে না? দূরে কুয়াশার ভেতর সাদা শাড়ি পরা এক নারী ধীরে ধীরে দাঁড়িয়ে আছে, চুল খোলা, মাথা নিচু। সুদীপ্ত ফিসফিসিয়ে, হয়তো গ্রাম্য কেউ, কিন্তু রাতের বেলা এভাবে? তিনজন প্রাণপণে বাইক ঠেলে নিয়ে যেতে শুরু করে, কিন্তু রাস্তার দুপাশের গাছ যেন আরও ঘন হয়ে বন্ধ করে দিচ্ছে পথ। বাতাসে শীতলতা জমে ওঠে। এই রাস্তায় একসময় এক নববধূর মৃত্যু হয়েছিল। বিয়ের রাতে স্বামী তাকে এখানে ফেলে রেখে চলে যায়। মেয়েটি নির্জনে রাতভর কেঁদে কেঁদে মরেছিল। তারপর থেকেই যেই রাতের পর এই পথে যায় সে আর বেঁচে ফিরতে পারে না। পর্দায় দেখা যায় নববধূর আত্মার রক্তমাখা শাড়িতে হাহাকার করছে। রাহুল, অমিত আর সুদীপ্ত মরিয়া হয়ে দৌড়াচ্ছে, কিন্তু তারা যত দূরে যায় একই জায়গায় ঘুরে ফিরে। রাহুল ঘামতে কাঁপতে, এই রাস্তা, এটা একটা চক্রের মতো, আমরা একই জায়গায় ফিরে আসছি। অমিত ভয়ে প্রায় কাঁদছে, আমি বলেছিলাম এখানে আসা উচিত নয়। হঠাৎ দেখা যায় রাস্তার পাশে তিনটি জ্বলন্ত প্রদীপ। ধীরে ধীরে প্রদীপের শিখা একে একে নিভে যায়। মহিলাটি একটি সাদা শাড়ি পরে তাদের সামনে দাঁড়ায়, তার মুখে একটা ভয়ঙ্কর হাসি। চারপাশ অন্ধকারে ঢেকে যায়। মহিলাটি ভৌতিক কণ্ঠে বলে, আমি একা মরেছিলাম, তোমরাও একা মরবে, কেউ তোমাদের খুঁজে পাবে না। মহিলার মুখ হঠাৎ রক্তাক্ত হয়ে যায়, বাতাসে বিকট চিৎকার ভেসে ওঠে। তিনজন চেতনা হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই দৃশ্যটা খুবই মর্মান্তিক। সূর্যের আলো ফোটার সাথে সাথেই গ্রামবাসীরা রাস্তার পাশে ভিড় করছে। পুলিশও সেখানে এসেছে। তিনজন বন্ধুর দেহ পড়ে আছে, আর তাদের বাইকটা একেবারে ভাঙাচোরা। গ্রামবাসীদের মধ্যে একটা ভয়ের চাপা ফিসফিসানি। তারা বলছে রাতে নাকি কারো কান্নার শব্দ শুনেছিল। অনেকেই মনে করছে সেই অশুভ শক্তি আবারে ফিরে এসেছে। ক্যামেরার দৃশ্যটা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, আর কুয়াশা চারদিকে ছড়িয়ে পড়ছে। একটা চাপা ফিসফিসানি কানে আসছে, ফিরে যাও। যে এই রাস্তায় গত 10 বছরে 17টিরও বেশি মৃত্যু হয়েছে। লোকজন আজও বিশ্বাস করে নববধূর আত্মা সেই পথে ঘরে। রাত নামলে কেউ আর এই রাস্তা পেরোয় না।